ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেলে আরও একবার আপনাকে স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন সরাসরি আলোচনায় যাব। দৈনিক রাশিফল লগ্নফল নিয়ে 21শে জুলাই 2025 সোমবার, 6ই শ্রাবণ, কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে। রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে রাত্রিবেলা 9টা 7 মিনিট পর্যন্ত চলতে থাকবে। মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এরপরে চলতে থাকবে। তো দুটি নক্ষত্রের প্রভাব তো আপনারা পেতে চলেছেন, বৃষ রাশির প্রভাব পাবেন। বিস্তারিত আলোচনায় যাব। তার আগে বলে নিই বন্ধু, আপনাদের এই চ্যানেলের প্রোগ্রেসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন। তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা প্রত্যেকদিন লাইক শেয়ার কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা কমেন্ট করুন, আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কমেন্ট করতে পারেন, আপনার মন্তব্য লিখতে পারেন যে কোনো। তো সেগুলো কী হয়, পজিটিভ এনার্জি দেয়। মানুষ দেখবে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে যদি আপনি একটা কমেন্ট লিখেন, তো আপনার যেমন ভালো মঙ্গল, অপরজনে যারা দেখবে তাদের মঙ্গল, সার্বিকভাবে সবাই মঙ্গলের দিকে যাবেন আর পজিটিভ থাকবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে। তো সেই জন্যই বলা। আর একটু চ্যানেলটি প্রোগ্রেসের জন্য আপনারা চেষ্টা করুন, সকলে একে অপরের চেষ্টা করুন। প্রত্যেকের চেষ্টার মাধ্যমে চ্যানেলের প্রোগ্রেস হবে বেশি করে। যত বেশি প্রোগ্রেস হবে, সময় দিতে পারবো তত বেশি পরিমাণে। আর চলুন আলোচনা করা যাক। আপাতত মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 2 সংখ্যাটা আসছে, 9 সংখ্যাটাও যাচ্ছে আজকের দিনে। হালকা লাল বা ক্রিম কালার আপনারা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, অনেকটা ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। হ্যাঁ, অনেকটা বেশি ডট নিয়ে এগোচ্ছেন। অপরদিকে আপনার রাশিপতি আজকের দিনটা পজিটিভ আছে, ভালো আছে, ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। আর চন্দ্র আজকের দিনে আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনে আপনার আর্থিকভাবে যেমন জায়গাটা অনেকটা ভালোর দিকে যাচ্ছে, তেমনিভাবে কিছুটা আয় খরচার জন্য উত্তেজনা বাড়তে পারে। ভুল বোঝাবুঝির কারণে আপনার সম্পর্কের অবনতি যেমন হতে পারে, আবার মধুর কথা বলার জন্য আটকে থাকা কাজ উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে, কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে। সঞ্চয়ের দিন, সঞ্চয়ের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। সঞ্চয়ের জন্য চেষ্টা করলে আজকের দিন সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকবে। সুস্বাদু খাবার উপভোগ করতে যাচ্ছেন আজকের দিনটা, মনের উপরে মোটের উপরে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের প্রতি আপনার দৃষ্টি দিতে হবে একটুখানি। আবহাওয়া পরিবর্তনের কারণে আজকের দিনে শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা ব্যাপার হয়তো থাকতে পারে। কঠোর কথা বলা থেকে একটু দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে মনে করছি। দাম্পত্য জীবনটা মোটের উপরে শুভ হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভর দিকে যাবে, সেটাও দেখা যাচ্ছে আজকের দিনটায়। প্রেম প্রীতি ভালোবাসাতে আজকের দিনে ধৈর্যের অভাব করতে যাবেন না, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটায়। আজকের দিনে একটু অ্যাভারেজ ফল পাবেন, একটু প্রেশার থাকছে চাকরি জীবনের ক্ষেত্রে, একটু ভালো রকমই প্রেশার থাকবে আজকের দিনটায়। একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টাকে কিন্তু কন্ট্রোল করবেন আজকের দিন। ব্যয়ের জায়গাটা অনেকটা মানে চরম আকার ধারণ করে আছে। তবে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ এবং নেগেটিভ 2 ধরনের প্রভাব আপনাদের মধ্যে পড়তেই চলেছে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে মনে করছি। সেই দিকটা থেকে দেখতে গেলে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। ব্যয়টাকে কন্ট্রোল করুন। আপনার সাফল্যে কেউ বাধা বিপত্তির কারণ হতে পারে, খেয়াল রাখতে হবে। শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে একটু থাকবে। সেটা হচ্ছে গিয়ে আর্থিক জায়গাটা ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবন ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়েই যাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে ভালোই হতে যাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা ফাটকার প্রাপ্তির যোগ এগুলো ঘটতে পারে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, তবে বাড়ি ছেড়ে থাকতে হতে পারে। খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনটায়। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। সরকারি ক্ষেত্রে আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 6 সংখ্যাটা যেমন ব্যবহার করতে পারেন আজকের দিনে, 2 সংখ্যাটাও যাচ্ছে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে ডটটায়। 1 মিনিট, 38 ডট নিয়ে চলছেন। অ্যাকচুয়ালি ডটটা হচ্ছে আপনাদের 38, তো 38 ডট অনেকটাই ভালো। আর পজিটিভ আছে, পজিটিভ এনার্জি নিয়ে চলছেন, আর রাশিপতিও পজিটিভ আছে, আপনার রাশিতে বসে আছে, যদিও বা পাওয়ার কমতে থাকছে আস্তে আস্তে, 24 পাওয়ারে চলে এসছে। চন্দ্র সেখানে বসে আছে আপনার হচ্ছে অনেকটা পাওয়ার নিয়ে বসে আছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পজিটিভিটি অনেকটা থাকছে। যে সমস্ত বন্ধুরা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আর আপনার ব্যক্তিত্ব হবে উজ্জ্বল আজকের দিনে, মানসিক শান্তি থাকবে এবং শারীরিক ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটা বেড়ে যাবে। শখ পূরণের জন্য আজকের দিনে এগোচ্ছেন, ভালো ফল পাবেন। নতুন উৎস থেকে তো অর্থ আসার সম্ভাবনা থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। নতুন দক্ষতা এবং প্রতিভা শেখার সুন্দর যোগ থাকছে আজকের দিনটা, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা রূপচর্চার সঙ্গে যুক্ত আছেন বা ক্রিয়েটিভ কাজকর্ম, ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। খ্যাতি, সম্মান, প্রতিপত্তি আজকের দিনে বেরোবার সুযোগ বা বাড়াবার সুযোগ থাকছে, এবং আপনারা কোনো কেরিয়ারের যে নতুন মোড় বলে, সেই মোড় কিন্তু দেখতে পাবেন আজকের দিনে। মোটের উপরে ভালোর দিকে যাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনটা খারাপ না, 10টা থেকে 2টো পর্যন্ত ইম্পর্টেন্ট কাজগুলো করে নিলে আপনার ক্ষেত্রে অনেকটা ভালো হবে বলে মনে করছি। চাকরির জায়গাটা ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকলেও বেরিয়ে আসতে পারবেন বলে আশা করা যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। একটু অ্যামুজমেন্টের ব্যাপার থাকছে, একটু খরচ খরচার ব্যাপার থাকছে, সেগুলোকে একটুখানি অ্যাডজাস্ট করে চলতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয়, একটু খেয়াল রাখুন। তবে আমার মনে হয় না সেখানে কোনো অসুবিধা হবে আজকের দিনে। কেতু একটু দিশা দেবে বলছে, কিন্তু অতটা আপনি সমস্যায় পড়বেন না। প্রেম সংক্রান্ত ব্যাপারে বাড়িতে একটু জটিলতা তৈরি হতে পারে, একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। রবি বুধের একটা কম্বিনেশন আছে, বুধ কম্বাস্ট হয়ে গেছে, কিন্তু আজকের দিনে প্রেমেতে বা খুব হিংসাত্মক কথাবার্তা বলতে যাবেন না, তাতে প্রবলেম হয়ে যেতে পারে। খেয়াল রেখে চলতে হবে। আর আপনার সাফল্যের গোড়ায় কেউ জল ঢালতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু মাথায় গরম করতে যাবেন না, একদম মুশকিলে পড়ে যেতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের বলবো, ভাই একটু মাথা ঠান্ডা রেখে কাজকর্ম এগোবার চেষ্টা করবেন। বাড়ির পরিবেশ ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, অহমিকা ত্যাগ করার জন্য চেষ্টা করতে হবে। শত্রু বৃদ্ধির যোগ থাকছে, মেডিকেল এক্সপেন্স হয়তো হতে পারে আপনাদের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি অনেকটা থাকছে, সেক্ষেত্রে বলবো আজকের দিন ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে বাড়ি ঘর দরের সমস্যা মেটানোর জন্য খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, বা গাড়ি বাড়ি সম্পত্তি এই সমস্তর জন্য রক্ষণাবেক্ষণের জন্য খরচ খরচা কিছু হতে পারে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 এবং 6 সংখ্যাটা আপনাদের যাচ্ছে। হালকা সবুজ রং এবং সাদা রংটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগের 31 ডট হিউজ ডট, অনেকটাই ভালো, এবং আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন। যদিও বা কম্বাস্ট হয়ে আছে এখন, একটু কাজকর্ম কম করবে বটে আপনাদের, তবুও বলি আজকের দিনে বাড়ির পরিবেশটা অ্যাভারেজ চলতে থাকবে। দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে চন্দ্র, এটা আপনার ক্ষেত্রে মানসিক যাতনার শিকার হতে পারেন। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা দরকার আছে, খরচ খরচা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, অপ্রয়োজনীয় কাজে খরচ খরচা হতে পারে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সময় দিতে হবে আজকের দিনে।
লোকেরা আপনাকে ব্যাকফুটে ফেলার জন্য চেষ্টা করবে আজকের দিনে, কিন্তু চাকরির জায়গাটা যতই ব্যাকফুটে ফেলুক আপনি কিন্তু লাভবান হতে যাচ্ছেন, সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে, অনেকটা বেশি এনার্জি নিয়ে আছেন। শনিদেব সেখানেতে বসে থেকে একটু দহনের মধ্যে পড়ে গেছে, তাই সতর্কতা একটু দরকার আছে, সেখানেতে খেয়াল রেখে চলতে হবে, কিন্তু আলটিমেটলি ভালো ফল পাবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো একটু সতর্কতার সঙ্গে না এগোলেই নয়, মোটামুটি একটু সতর্কতা অবলম্বন করে এগোলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে চাইছে, অনেকটা বেড়ে যাবে বলে মনে করছে। তো ভ্রমণ দেখাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখতে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব খারাপ হবে বলে মনে হয় না, ইনভেস্টমেন্ট কিছু দেখাচ্ছে বটে, তো সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকবে বলে মনে করছে। গোপন ব্যাপারটা হচ্ছে কি, গোপন শত্রুরা আজকের দিনে সক্রিয় হয়ে যাবে খুব বেশি পরিমাণে, সতর্ক থাকতে হবে আপনাকে। দিনের শেষে কিন্তু আপনি মানসিক শান্তি পাবেন আজকের দিনে। যারা আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। ব্যবসাতে পরিবর্তন এড়িয়ে চলার চেষ্টা করবেন আজকের দিনে, কেমন? আর আপনার রাগ কিন্তু আপনাকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে আপনাকে। মোটামুটি 4টে থেকে 7টা পর্যন্ত, রাত্রিবেলা 7টা পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো ফল পাবেন আরও বেশি। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেবেন, সঠিক সময় সঠিক কাজ কর্ম করবেন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, মোটের উপরে পজিটিভ কিছুটা নেগেটিভ আছে। ঋণ স্যাংশনের চেষ্টা করছেন, হয়ে যেতে পারে আজকের দিনটায়। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করা যায়, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটায়। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে, ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিকটায়। আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে, কিন্তু বেরিয়ে আসতে পারবেন। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চালাবার চেষ্টা করুন আজকের দিনে, বেশি ইনভেস্টমেন্টে যাবেন না আজকের দিনটা। তবুও বলবো, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে বটে, কিন্তু আর আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে মোটের উপরে থাকছে। সেক্ষেত্রে বলবো আপনাদের আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে সাফল্য পাবেন আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। প্রেম জীবন খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালো, কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 2 বা 7 সংখ্যাটা ব্যবহার করুন। সাদা বা একটু ওই কী বলে সিলভার কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হতে যাচ্ছে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অ্যাভারেজ বলছে। রবি এবং বুধের কম্বিনেশন থাকছে আজকের দিনে আপনার রাশির মধ্যে। রবিদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না, আর বুধদেবে ডিস্টার্ব করছে না, কিন্তু বুধদেব আজকের দিনে দহনের মধ্যে পড়ে আছে। ওদিকে হচ্ছে গিয়ে শনিদেব ওখানেতে ড্যামেজের মধ্যে পড়ে আছে, কিন্তু পাওয়ার নিয়ে বসে আছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। শনিদেব আজকের দিনে একটু চাপের মধ্যেও আছে দেখতে পাচ্ছি, তবে তারাশুদ্ধি ঘটে গেছে। ঠিক আছে, আলোচনা আসা যাক। একাদশ, আচ্ছা, আপনার রাশিপতি কিন্তু আজকের দিনে একটু ড্যামেজের মধ্যে আছে। একাদশ ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র এবং রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আর ঘটনাচক্রে শুক্রের সঙ্গেও বসে আছে আজকের দিনে। এখানে তো পাওয়ারফুল অবস্থায় থাকে, চন্দ্র উচ্চস্থ হয়ে থাকে সাধারণত। আজকের দিনে অসাধারণ জায়গা তৈরি হতে যাচ্ছে আপনার। সর্বক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ আপনাদের মধ্যে থাকবে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেনই আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে আজকের দিনটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, ভালো হবে। বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, অত্যন্ত শুভ যোগ থাকছে আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। এবং চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো দেখা যাচ্ছে।
আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, আজকে মনের ইচ্ছা পূরণ হতে পারে, আজকে সামাজিক বৃত্তে আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে, বড় ইচ্ছা পূরণ হতে পারে। আপনার বৈবাহিক জীবন ক্ষেত্রে তো সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে আজকের দিনে, সম্মান বৃদ্ধি হবে যা দেখা যাচ্ছে। বিনোদনের ক্ষেত্রে মোটামুটি ব্যয় হতে পারে আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন শিক্ষার আলোতে আলোকিত হতে যাচ্ছেন। আজকের দিনে 12টা থেকে 5টা পর্যন্ত, দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত সময়গুলো ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন, আরও ভালো ফল পাবেন। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও একটু দেখে নেবেন, সেখানেতে অনেক বিস্তারিত আলোচনা করা আছে সময় সম্পর্কে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করছি, ভুলে যাবেন করে দিন এখন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিও আপডেটগুলো আপনার কাছে চলে যাবে। আপনাদের চ্যানেলের প্রোগ্রেসের জন্য এতটুকু করতে হবে বন্ধু। চলুন নক্ষত্র নিয়ে আলোচনা করা যাক। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, পজিটিভ এবং নেগেটিভ উভয় ফল দেখা যাচ্ছে আজকের দিনটা। প্রথম কথা হচ্ছে ব্যয়টাকে কি নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনটায়। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত কেনার ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা ইনভেস্টমেন্টের মধ্যে আয় উপার্জন হতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের মাঝারি গোছের একটা ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য হতে যাচ্ছে আজকের দিনটা মোটের উপরে ভালো। আর আপনার চাকরির জায়গাটা ক্ষেত্রে ভীষণ প্রেশার আজকের দিনে ক্রিয়েট হতে পারে। আপনার সাফল্য অন্যজনে উপভোগ করতে পারে, তাই সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, ইগোস্টিক প্রবলেমটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আজকের দিনে। শত্রু আপনাকে আজকের দিনে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগতে পারে, তবে কিছু করে উঠতে পারবে না। পুষ্যা নক্ষত্র গেল। আচ্ছা, অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে যা দেখা যাচ্ছে পজিটিভ আছে, পজিটিভ এবং নেগেটিভ দুটোই দেখাচ্ছে আজকের দিনে। বুধদেব আজকের দিনে দহনের মধ্যে পড়ে গেছে। যাই হোক, আজকের দিনে ভ্রমণ মোটামুটি যাবে বলে মনে করছি, আজকের দিনে খারাপ হবে বলে মনে হচ্ছে না। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ দিচ্ছে, বেশি ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, এটা দেখা যাচ্ছে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আজকে, ব্যয়টা অত্যধিক হতে যাচ্ছে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনারা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 1 এবং 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। গোল্ডেন কালার এবং কমলা রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে দেখা দিতে পারে। আর আজকের দিনে 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকভাগে 22 ডট অ্যাভারেজ হতে যাচ্ছে, কিন্তু আপনার এই আপনার রাশি বা লগ্নভাব কিন্তু আজকের দিনে পাওয়ারফুল অবস্থায় আছে। 22 ডট থাকলেও কমতি হলেও সেখান থেকেও অনেকটা পাওয়ারফুল জায়গা তৈরি আছে। মঙ্গলদেব পজিটিভ আছে, কেতু পজিটিভ না থাকলেও তারাশুদ্ধি হয়ে গেছে পজিটিভ। আপনি যেহেতু হয়ে আছে, দ্বাদশভাবে আছে, এটা একটু সমস্যা, কিন্তু তবুও বলবো একটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। ও দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটাও একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এই জায়গাটা কর্মক্ষেত্রে আপনার দিনটা কিন্তু শুভ হবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ভালো। পদোন্নতির যোগ, নতুন দায়িত্ব পাওয়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা খুশি খুশি ভাব, এগুলো হতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত মনোযোগ দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। বাড়ির মধ্যে একটু বিশৃঙ্খলার অভাব হয়তো সামান্য দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সামান্য একটু থাকছে। সেখানে এনার্জি খুবই কম আছে দেখতে পাচ্ছি, একটু সমস্যা হলেও হতে পারে। সেখানে সময় মতো কাজ না শেষ হলে আপনার রাগ হতে পারে, সে বাড়ির কাজ আর কি, বিশেষ করে রাগ হতে পারে। এবং সেই ধকলটা যদি চাকরির ক্ষেত্রে আসে তখন সমস্যা হয়ে যাবে। আইনি বিরোধ থেকে আপনার বেরিয়ে আসতে হবে, তার জন্য আপনার উকিল বাবুর সঙ্গে একটু কথাবার্তা বলুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো বড় চুক্তি সাধনের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো হবে আজকের দিনে। আপনার নেতৃত্ব দেওয়ার যদি ক্ষমতা থাকে আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। বাবার স্বাস্থ্যের উন্নতি, পিতার যে স্বাস্থ্যের উন্নতি, সেটা আপনার দেখতে পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার এই জায়গাটা একটু সমস্যা আছে। হঠকারী সিদ্ধান্ত নিলে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, তবে ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, পজিটিভ সেই জায়গাটা তৈরি হয়ে আছে। আর যারা
যারা হচ্ছে গিয়ে অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মানে বাঁ হাতের ইনকাম তো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। দ্বাদশের অধিপতির দশম ভাব দিয়ে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। বাঁ হাত দিয়ে ইনকাম করবে, ধরা পড়ে গেলে আপনার সমস্যা বড় আকার ধারণ করতে পারে, মাথায় রেখে চলতে হবে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে আজকের দিনে। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। মঘা নক্ষত্রের বন্ধুদের আচ্ছা, আপনারা সকালবেলা 10টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত সময়গুলো একটু কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। এছাড়া বিস্তারিত সময় সম্পর্কে আলোচনা করা আছে পঞ্চাঙ্গে, অবশ্যই দেখে নেবেন, দেখে কাজকর্ম করবেন। আর লাইক শেয়ার কমেন্টটা করার চেষ্টা করুন, ভুলে যাচ্ছেন। আর আপনি নতুন এসেছেন আজকের দিনে বন্ধু, চ্যানেলের প্রোগ্রেসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনাদের চ্যানেলের প্রোগ্রেস হবে এবং অনেক বেশি ইনফরমেশন শেয়ার করতে পারবো আপনাদেরকে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ এবং চাপের মধ্যে পড়তে পারেন। আজকের দিনে সামান্য একটু চাপ থাকছে, পজিটিভ এক জায়গায় দেখাচ্ছে আর একটা নেগেটিভ জায়গা দেখাচ্ছে। পজিটিভ জায়গাটা কি, নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে, সেক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেয়ে যেতে পারেন, চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে বড় হজবরল হয়ে আছে, এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। আর হঠকারী সিদ্ধান্ত নিলে আপনার ক্ষেত্রে কোনো প্রবলেম আসতে পারে, আপনার শ্বশুরবাড়িতে কোনো ব্যাঘাত, দাম্পত্য জীবনে প্রবলেম এগুলো আসতে পারে, বাড়িতে একটু সমস্যা তৈরি হয়ে গেল। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে, মোটের উপরে পজিটিভ ভাইব্রেশন থাকবে। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি, ভ্রমণও ভালোর দিকে হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা, কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ তো মোটামুটি আছে দেখতে পাচ্ছি, না পজিটিভ নেই আজকের দিনে, একটু মানে মিক্স ফল পাবেন আজকের দিনে। হ্যাঁ, মিশ্র ফল পেতে যাচ্ছেন। মিশ্র ফল কীরকম, ব্যয়ের জায়গাটা আপনার অনেকটা ত্বরান্বিত হয়ে যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন বলে মনে করছি। আর্থিক ডেভেলপমেন্ট আপনার হতে পারে। চাকরির জায়গাটা খারাপ নয়, আপনার মানসিক শক্তিটা অনেকটা বাড়াবার দরকার আছে এবং তারপরে আপনি এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, সাফল্য হাতের মুঠে আসবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য একটু দেখে চলুন, শত্রু বৃদ্ধির যোগ্য থাকছে আজকের দিনটা, একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে দিনটা কাটতে পারে। তবে চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে ভালোর দিকে যাবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 এবং 8 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। ক্রিম কালার বা সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর একটা রং যাচ্ছে, সেটা নীলচে সবুজ যাবে, আজকের দিনটা ভালো হবে। এবারে 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের ওপর অনেকটাই ভালো, 27 ডটটা অনেকটাই ভালো। আর রাশিপতি আপনার পজিটিভ আছে আজকের দিনে, পজিটিভ ভাইব্রেশন থাকবে। তবে যদিও বা বুধদেব আজকের দিনে দহনের মধ্যে পড়ে আছে, কার্যকারী ক্ষমতা একাদশভাবে নেই। শুক্রদেবের সঙ্গে চন্দ্র যে বসে আছে আপনার নবমভাবে, এটা পজিটিভ। রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশানুরূপ ভালো ফল পাবেন, ভাগ্য উদয়ের যোগ থাকছে। তীর্থযাত্রার মতো সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। গুরুজন এবং পিতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, কোনো ভালো ফল পাবেন। দূরে কোনো ভালো খবর, দূরের থেকে মানে বিদেশ সংক্রান্ত বা আপনি যেখানে আছেন তার থেকে অনেকটা দূরে কোনো জায়গা থেকে আপনার শুভ সংবাদ প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকবে বলে মনে করছি। দাম্পত্য জীবনে আশাতীত সাফল্য পাবেন, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে অনেকটা ভালো ফল পাবেন। আজকের দিনে দেখুন, আপনার যে কাজের জায়গাটা না, কাজের জায়গাটা অনেকটা পজিটিভ আছে, সেখানে একটা সমস্যা
সামান্য হতে পারে, সেটা হচ্ছে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে হস্তক্ষেপ করতে পারে, এটা একটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সমালোচনা হতে পারে, খেয়াল রাখতে হবে। আহ, পরিবারকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। অন্যের সমালোচনায় দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই, আপনি আপনার মতো কাজকর্ম করুন, আপনার ভালো হবে। তবে অলসতার কারণে আপনার কোনো কাজ পণ্ড হয়ে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে নার্ভের সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে। অন্যের উপর নির্ভরশীলতা কমিয়ে দিন, নিজের কাজটা নিজে সঠিকভাবে করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার মঙ্গলজনক হবে। দাম্পত্য জীবন, ব্যবসা জীবন, প্রেম জীবন আপনার ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশটা তো ভালোর দিকে যাবে বলে দেখা যাচ্ছে, অনেকটা ভালো। কিন্তু ব্যয়টা এখানে এতটাই বেশি হয়ে যাচ্ছে, আপনার অনেকটা বেশি পাওয়ারফুল জায়গা তৈরি হয়েছে ব্যয়ের জায়গাটায়, এইখানটা কিন্তু কন্ট্রোল করতে হবে আপনাকে। শ্বশুর বাড়িতে কোনো ব্যাঘাত আসার কারণে ব্যয় হয়ে যেতে পারে, এরকম ব্যাপারটা আবার হতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, চোটাঘাত দেখে খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে আপনাদের। এই জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকতে পারে আপনাদের। সকাল 9:30 থেকে 1টা পর্যন্ত সময়টা, দুপুর 1টা পর্যন্ত সময়টা একটু ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন। এছাড়া পঞ্চাঙ্গে ভীষণ বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা আছে, শুভ সময় অশুভ সময় সম্পর্কে একটু দেখে নেবেন, আর লাইক শেয়ার কমেন্টটা করে নিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা খুলে মানে বেল আইকনটা ক্লিক করে রাখুন, তাতে কী হবে, যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের পজিটিভ ভাইব্রেশন, আপনাদের পজিটিভ এবং নেগেটিভ দুভাই ভাইব্রেশনই থাকছে আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমে পাগল হতে যাচ্ছেন আজকের দিনে, ফাটকা প্রাকৃতিক যোগ থাকছে, ইনভেস্টমেন্ট হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের পজিটিভিটি আজকের দিনে বেশি থাকছে, সেক্ষেত্রে বলে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে আছেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা দেখতে পাবেন। দাম্পত্য জীবন, প্রেম জীবন এবং ব্যবসা জীবন খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভিটি তো থাকছে অনেকটাই দেখতে পাচ্ছে, সেক্ষেত্রে বলবো আপনি যে অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, এলআইসির প্রিমিয়াম তোলেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু আছেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, এবং যে সমস্ত বন্ধুরা ক্রিমিনাল লয়ার আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে, আর্থিকভাবে ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবে না, সেই জায়গাটা মোটের উপরে চাপা উত্তেজনা একটু থাকলেও থাকতে পারে, কিন্তু বাদবাকি জায়গাগুলো ভালো থাকবে বলে মনে করছে। শত্রুরা যতই লাফালাফি দাপাদাপি করুক, তারা খুব একটা বেশি কিছু করে উঠতে পারবেন না, মোটামুটি আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 7 হতে যাচ্ছে। আজকের দিনে আকাশি বা সাদা রংটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। এখন ঘটনা হচ্ছে আজকের দিনে অষ্টম ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা চাপের মধ্যে আছেন, আপনি 29 ডট নিয়ে এগোচ্ছেন, সেটা তো ভালো। আপনার রাশিপতি আজকের দিনটায় পজিটিভ আছে, সেটাও ভালো, কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র গেলে একটু ড্যামেজ করে দেয়। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো এই জায়গাটা আপনাকে একটু সাবধান থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কাজকর্ম নিতে যাবেন না, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে, শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, গুপ্ত জ্ঞানচর্চার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে, শুভ লাভ ওঠানোর সুযোগ থাকে। কর্মক্ষেত্রে অশান্তির পরিবেশ আজকের দিনে 2 3 4 5 অশান্তির পরিবেশ একটু থাকতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। পেটে গন্ডগোল হওয়ার কারণে আপনার কাজ পণ্ড হতে পারে, আজকের দিনে খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট কাগজপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। মিডিয়াতে কোনো মানে মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করছেন, একটু সতর্কতা অবলম্বন করে আপনাকে এগোতে অনুরোধ করব। দাম্পত্য জীবন ক্ষেত্রে খুব একটা যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত আসতে পারে,
খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। পড়শির আক্রমণে আপনি বিধ্বস্ত হতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, ইগোটা বাড়বে, যতই সমস্যা আসুক সেখান থেকে বেরোবার জন্য আপনার মনের জোর অনেকটা বেশি থাকছে আজকের দিনটায়। সাফল্য পাবেন, একাদশ ভাব অনেকটা সাপোর্টিভ করছে, মোটের উপরে সাফল্যের দিকে যাবেন বলে মনে করছি আজকের দিনটায়। মঙ্গলদেব আবার সাপোর্টিভ জায়গা কি বলছে, মঙ্গলদেব মোটামুটি সাপোর্টিভ আছে, যদি যেখানে বসে সমস্যার সৃষ্টি করে, কিন্তু তবুও আজকের দিনে অতটা আপনাকে সমস্যার সৃষ্টি করবে না। কিন্তু একাদশপতি একাদশপতি আপনার হচ্ছে দশমে বসে আছে এবং বুধদেব সেখানেতে দহনের মধ্যে পড়ে আছে, তাই একটুখানি সমস্যা কি হতেই যাচ্ছে, ব্যয়ের জায়গাটাও হতে পারে এবং হঠকারী সিদ্ধান্ত নিলে চাকরির জায়গাটাও সমস্যা হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে অশান্তির পরিবেশ তৈরি হয়ে গেল, সেই কারণের জন্য এটা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। খেয়াল রেখে চলতে হবে। অষ্টমভাবে শনিদেব বসে আছে, সেখানে দহনের মধ্যে পড়ে আছে, তো একটু সমস্যা তো আপনার ওখানে থাকছেই। প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আজকের দিনে সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত সময়টুকু ব্যবহার করুন। আর পঞ্চাঙ্গেতে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা আছে সময়, শুভ সময় অশুভ সময় সম্পর্কে, সেগুলো একটু দেখে কাজকর্ম করলে ভালো হবে। আর আপনাদের চ্যানেলটি প্রোগ্রেসের জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন, যাতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন আলোচনা করা যাবে নক্ষত্রগুলো কি বলছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ এবং নেগেটিভ দুটো ফলই পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা কি, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে গেলেও আপনার সাফল্য অন্যজন দেখতে পারবে না, তারা আপনার পিছনে লেগে যাবে আজকের দিনে। শ্বশুরবাড়ি থেকে প্রবলেম আসতে পারে, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে আজকের দিনটা। হঠকারী সিদ্ধান্ত নিলে সমস্যায় ভুগতে পারেন, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে সতর্কতা কিছুটা অবলম্বন করে এগোতে হবে। সেটা হচ্ছে প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। মাথায় রাখবেন, একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, মাথায় রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রেখে চলতে হবে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুলভ্রান্তির শিকার হয়ে গেলে আপনি কিন্তু বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। ইএনটির প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকবে বলে মনে করছি আজকের দিনে। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে সাহস বাড়বে, নতুন কোনো যোগাযোগ বা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে এবং সেখান থেকে লাভবান হতে পারেন আজকের দিনে। লাভদায়ী জায়গা তৈরি হতে পারে, তবে আপনার সাফল্য ক্ষেত্রটা অনেকটা পজিটিভ থাকছে আজকের দিনটা। সাফল্য প্রাপ্তির জায়গাটা পজিটিভ থাকবে আজকের দিনটা, পজিটিভ অনেকটা থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয় আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 9। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, মেরুন কালারটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 29 ডট নিয়ে করছেন, খারাপ নয়, পজিটিভ এনার্জি নিয়ে থাকছেন। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, তাই পজিটিভ ভাইব্রেশন পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকছে। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে যেমন বেড কমফোর্ট পেতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। মোটের উপরে শুভ যা দেখা যাচ্ছে। একাদশপতি আজকের দিনে একটু ড্যামেজ হয়ে যাচ্ছে রে ভাই, নাহলে অনেকটা ভালো হতো। বুধ আজকের দিনে দহনের মধ্যে পড়ে গেছে, আজকের দিনে শনিদেবও দহনের মধ্যে পড়ে গেছে, কিন্তু শনিদেব আজকের দিনে আবার পুষ্করাংশ পেয়ে গেছে, অ্যাভারেজ ফল দেবে শনিদেব, খুব খারাপ করবে না, কিন্তু বুধদেব আজকের দিনে অতটা কাজ করতে পারছে না। রাহু আবার ওদিকে পুষ্করাংশ পেয়ে গেছে, শনির ক্ষেত্রে আছে, এইটা একটা পারমিশনলি জায়গা তৈরি হয়ে আছে। জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে, তাহলে ভালো ফল পাবেন। বাচ্চাটি নতুন চুক্তি
অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো ফল, অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব পাওয়া, সামাজিক ক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া, এইগুলো দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে আপনি খুব ভালো ফলাফলই করবেন বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে। গুরুজনদেরকে সম্মান করে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। অপর একটা ভাব হচ্ছে দ্বিতীয় ভাবটা অনেকটা স্ট্রং হয়ে আছে, আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমের জায়গাটা খারাপ না, আবার হচ্ছে অনেকটা ভালোই ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা আছে, কম্পিটিটিভ এক্সাম যদি থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এনার্জিটা একটু কমে গেছে ভাই, হ্যাঁ এনার্জি একটু কমে গেছে, কমে গিয়ে আছে, তো একটু সতর্কতার সঙ্গে এগোতে অনুরোধ করছি আজকের দিনে এই ইন্টারভিউ থাকলে আর কি। দুপুর 2টো থেকে 7টা, রাত্রি 7টা পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে চেষ্টা করুন। তার মধ্যে যেগুলো বাজে সময় পড়ে যাচ্ছে, খারাপ সময় পড়ে যাচ্ছে, সেগুলো একটু পঞ্চাঙ্গের ভিডিও দেখে নিন, সেখান থেকে আপনি শর্ট আউট করে নিন এই সময়টা আপনার ক্ষেত্রে ভ্যালিড হচ্ছে কিনা, ওটা দেখে নিয়ে আপনি এগোবার চেষ্টা করুন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে আছে। আর আপনাদের এই চ্যানেলের প্রোগ্রেসের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যত বেশি শেয়ার করবেন তত বেশি পরিমাণে ভিডিও সকলের কাছে সার্কুলেট হবে, আর আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে, তত বেশি ভিডিও দিতে থাকবো। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে আজকের দিনটায়, সেক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ উভয় ফলই পাবেন আজকের দিনটায়। পজিটিভ জায়গা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রেমের জায়গাটা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা, আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আর নেগেটিভ জায়গা তৈরি হচ্ছে ছোটোখাটো সিদ্ধান্ত নিলে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, শ্বশুর বাড়ি থেকে ব্যাঘাত আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভত্বের দিকে যাবে বলে মনে করছি। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মিক্স ফল পেতে যাচ্ছেন, মোটামুটি যা দেখা যাচ্ছে মিক্সড ফল পাবেন আজকের দিনে। সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে মোটের উপরে একটু টানাপোড়েন, মানসিক মানসিক টানাপোড়েন হয়তো আসতে পারে। পরিবারের অবস্থা কিন্তু খুব একটা ভালো হবে না, আর অহংকারী হয়ে গিয়ে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে মিঠিমিঠি একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না করলেই নয়, খেয়াল রেখে চলতে অনুরোধ করবো। আপনার সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে, সেক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি যা দেখা যাচ্ছে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। বুধদেব কাজ করতে পারছেন না, নবমভাবে বসে থেকেও পাওয়ারফুল হয়ে গেছে কিন্তু কাজ করতে পারছেন না, আজকের দিনে দহনের মধ্যে পড়ে গেছে। অপরদিকে আপনার একাদশপতি নবমে থাকলে প্রচণ্ড ভালো ফল দিয়ে যায় আজকের দিনটা, এবং সেক্ষেত্রে ফল দিচ্ছে না আজকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু। উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখুন কি অবস্থা হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল দেওয়ার কথা, কিন্তু ভালো ফল দেবে বলে মনে হচ্ছে না অতটা। আপনার সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিলে সমস্যার সৃষ্টি হতে পারে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যারা অকাল সায়েন্স নিয়ে বা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ওকালতি ব্যবসার সঙ্গে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, আর তাদের ক্ষেত্রে কিন্তু নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 2। আজকের দিনে আপনারা হলুদ রং বা ক্রিম কালার ব্যবহার করুন, 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আজকের দিনে আপনার রাশিপতি একটু রাশিপতি পজিটিভ ভাইব্রেশন নিয়ে চলছে বা পজিটিভ হতে যাচ্ছে। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, খারাপ না, মোটের উপরে ভালো, শুক্রের সঙ্গে বসে আছে। চন্দ্র এখানে অনেকটা বেশি পাওয়ারফুল অবস্থায় বসে আছে, নিশ্চিত সাফল্য দেওয়ার জন্য রেডি হয়ে আছে। অপরদিকে দেখুন ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে, তো একটু সতর্কতা দরকার হয়ে পড়ে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে যেহেতু, কর্মক্ষেত্রে ছোটোখাটো চ্যালেঞ্জ আজকের দিনে আসবে, মাথায় রাখবেন। শত্রুর মোকাবিলা করার দরকার আছে আজকের দিনে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আজকের দিনে। পেটের সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে, কোনো পুরানো রোগের বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। পরিশ্রমের সঠিক মূল্য আজকের দিনে পাবেন বলে মনে করছি। আজকের দিনে শত্রুরা পরাজিত হতে যাচ্ছে। আর্থিক লেনদেনে ভুল ভাল হলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, তাই এই আর্থিক লেনদেনের ক্ষেত্রে সঠিকভাবে চিন্তা ভাবনা করে এগোতে হবে। মহিলা বন্ধু যারা আছেন, আপনারা যদি চিকিৎসকের পরামর্শ নিতে যান, একটু খেয়াল রেখে ভালো চিকিৎসকের পরামর্শ নিতে যান, কেন চিকিৎসা বিভ্রান্তি মানে শিকার হয়ে যেতে পারেন আজকের দিনে। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি ক্ষেত্রে আবারও বলছি একটু ধরে ব্যাটিং করার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে।
পাওয়ারটা ঠিক আছে, মোটের উপরে ঠিকঠাক আছে, পাওয়ার অনেকটাই বেশি আছে, ভালোই আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। অপরদিকে এখানে একাদশভাবও সাপোর্ট করছে, ভালো, খারাপ না, মোটামুটি আপনার রাশিভাবও সাপোর্ট করে যাচ্ছে, পজিটিভ আছে আজকের দিনটা, পজিটিভ অনেকটাই দেখতে পাচ্ছি। চতুর্থ বা বাড়ির পরিবেশ অনেকটা ভালো ফল দেবে বলছে, খারাপ না, মোটের উপরে চলেবেল। আজকের দিনে 11টা থেকে 2:30 দুপুরবেলা সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন। এছাড়া বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে, সেখান থেকে শুভ সময় ম্যাচ করার চেষ্টা করবেন। আর যদি অশুভ সময়ের মধ্যে আপনার শুভ সময় পড়ে যায় সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। চ্যানেলের প্রোগ্রেসের জন্য আপনাদের চ্যানেলের যত বেশি প্রোগ্রেস হবে তত বেশি পরিমাণে আপনারা ভিডিও আপলোড দেখতে পাবেন এবং আপনাদের উপকার প্রাপ্তির সুযোগ থাকবে বেশি। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে, তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন। গুপ্তবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটায়। আর্থিক জায়গাটা একটু দেখে চলুন। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। হ্যাঁ, মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমের জায়গাটায় খারাপ নয় আজকের দিনটায়, একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে তাড়িয়ে বেড়াতে পারে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে চলতে অনুরোধ করবো আজকের দিনে। যতই সমস্যা আসুক সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে আছে, পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, ভালোই হবে বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করুন, তবেই কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা মানে মেকানিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এবং যে সমস্ত বন্ধুরা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় আসবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো, সাফল্য হাতের মুঠোয় আসবে বলে মনে করছি আজকের দিনটা। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং 6। আজকের দিন নীল রং বা অফ হোয়াইট কালার মানে গ্রে কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অত্যন্ত ভালো। এবং আপনার রাশিপতি আজকের দিনে চ্যামেজ এর মধ্যে দিয়ে গেলেও তারা শুদ্ধি ঘটে গেছে, তো অতটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। চন্দ্র আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে পজিটিভ জায়গা দিয়ে যাচ্ছে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। প্রেমের ব্যাপারে অসাধারণ দিন। যে সমস্ত বন্ধুরা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, খেলাধুলার জগতে বন্ধু, ক্রিয়েটিভ জগতে বন্ধু এবং সিনেমা গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজ কর্মের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, আজকের দিনটা আপনাদের হাতের মুঠোয় আসছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা অনেকটা উদয় হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনে, মাথায় রেখে চলবেন, মাথায় রেখে চলতে। ব্যবসার ক্ষেত্রে দৃঢ়তার দরকার আছে, নতুন প্রেম সম্পর্ক গড়তে পারেন আজকের দিনে, যারা চেষ্টা করছেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। চাকরিজীবীদের বন্ধুদের ক্ষেত্রে চাকরি পরিবর্তনের সুযোগ হয়তো আসবে আজকের দিনে, একটু দেখে চলবেন। সন্তানের সাফল্যমণ্ডিত হতে যাচ্ছেন, মানসিক শান্তি পেতে যাচ্ছেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ফাটকার মতো পরিস্থিতি, ফাটকার প্রাপ্তির যোগের মতো জায়গা তৈরি হয়ে আছে বলে মনে করছি আজকের দিনটা, খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনটা, সেই জায়গাটা ভালো হয়ে আছে। দ্বাদশবাবু আপনার ক্ষেত্রে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে ভাই, একটু খেয়াল রেখে চলুন। অপরদিকে আপনাদের যেটা দেখা যাচ্ছে, আপনার সাহস বাড়বে আজকের দিনে, সাহসের উপরে ভর করে সাফল্য পেতে যাচ্ছেন। পিছন দিক থেকে কেউ ছুরি মারতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। চাকরির জায়গাতে কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, ভালো ফল পাবেন বলে মনে করছি। খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না, মোটামুটি ঠিকঠাক আছে।
লটারি বা ফাটকাতে লাভ ওঠানোর সুযোগটা আপনাদের আজকের দিনে আছে দেখতে পাচ্ছি। আজকের দিনে দুপুর 1টা থেকে 5টা 30 মিনিট বিকালবেলা পর্যন্ত সময়গুলো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন। এছাড়া বিস্তারিত জানতে অবশ্যই আপনারা পঞ্চাঙ্গের ভিডিওটা দেখবেন। সেখানেতে যদি অশুভ সময়ের মধ্যে এটা পড়ে যায়, একটু ওভারল্যাপ করে, সেটাকে বাদ দিয়ে বাদবাকি সময় কাজে লাগাবার চেষ্টা করবেন। অপরদিকে আপনাদের বলি যে আপনাদের এই চ্যানেলকে প্রোগ্রেসের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিও আপডেট আপনি পেয়ে যাবেন। বেশি বেশি করে আপনারা শেয়ার করার চেষ্টা করুন, কমেন্ট লেখার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি অনেকটাই থাকছে। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় ইগোইস্টিক প্রবলেমটা যদি আপনারা কন্ট্রোল করতে পারেন, তাহলে পজিটিভিটি অনেকটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আদারওয়াইজ আপনাদের অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে এবং আপনাকে পাজেল করতে পারে। এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। দাম আর চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনটা ভালো হবে। আধ্যাত্মিকদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে শুভত্বের দিকে যাবে বলে মনে করছে। আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আপনার সাহস অনেকটা বাড়বে। আজকের দিনে পিতাকে নিয়ে একটু টেনশন আসতে পারে আজকের দিনে সামান্য। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে ভীষণভাবে। আর চাকরির জায়গাটা হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। চাকরি পরিবর্তনের এই মুহূর্তে দরকার আছে বলে মনে করি না। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকের দিনে তো নয়, মাথায় রাখবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ নয় খুব একটা। কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি, সন্দেহজনক বাতাবরণ তৈরি হওয়া এবং ব্যবসাতে ভীষণ পরিমাণে প্রেশার পাওয়া, এগুলো দেখা দিতে পারে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, পজিটিভিটি কিছুটা থাকবে বলে মনে করছি। সেক্ষেত্রে বলবো বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি এবং গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়, এই সমস্ত ক্ষেত্রে তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা আপনাদের অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 এবং আপনারা 4 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নীল, হালকা নীল বা ডিপ সবুজ এবং গ্রে কালারটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না মোটের উপরে। 30 ডট না, আমরা 21 ডট নিয়ে এগোচ্ছেন। 21 ডট খুব একটা ভালো তো না, পজিটিভ এনার্জির ক্ষেত্রে একটু কমতিই হয় বটে। তা রাহু বসে আছে আজকের দিনটায়, অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনটায়। আর আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যেই আছে, অ্যাভারেজ ফল দেবে বলছে। যদিও বা দ্বিতীয়ভাবে বসে থেকে অনেক পাওয়ারফুল অবস্থা হয়ে গেছে, কিছুটা তো পজিটিভ দেবে। যাই হোক, আলোচনা আসছে চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। পরিবারের সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। মায়ের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ি কেনা, গাড়ি কেনার ক্ষেত্রে আজকের দিনে শুভ যোগ থাকছে, সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। গৃহ সংস্কারের জন্য আপনি মন দিচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। মনটা শান্ত রাখার চেষ্টা করুন। বাড়ির পরিবেশ আনন্দদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। আপনার ইচ্ছা শক্তি প্রবল করার চেষ্টা করতে হবে এবং হবে বলে মনে করি। এবং তার উপরে বেশ করে আপনি অনেকটা বড় ধরনের সাপোর্টিভ জায়গা তৈরি করতে যাচ্ছেন। মানসিক ক্লান্তি থেকে ভয় পেয়ে যাবেন না। মানসিক ক্লান্তি দূর করার জন্য আপনার ক্ষেত্রে কী করতে হবে, যোগা প্রাণায়াম এগুলো করতে হবে। প্রেমের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটায়। শত্রু যতই লাফালাফি দাপাদাপি করুক, তারা কিন্তু সাইড লাইনে চলে যাবে মোটের উপরে, যা দেখা যাচ্ছে আজকের দিনটায়। তবে আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, খারাপ নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকেই যাচ্ছে আজকের দিনটা, খারাপ না, ভালো হবে আজকের দিনটা। তো আপনার লক্ষ্য পূরণ হতে যাচ্ছে, তবে কঠিন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি পাবেন এই সুযোগটা। আইএস করতে গেলে আপনার সুযোগ হ্রাস হয়ে যেতে পারে।
অ্যাসিডিটির কারণে বমি এবং ডায়রিয়ার মতো পরিস্থিতির মধ্যে সৃষ্টি হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ তো ভালো দেখতে পাচ্ছি, ভাই একাদশ ভাব অনেকটা সাপোর্টিভ আছে। শুধু আপনার ক্ষেত্রে দ্বাদশ ভাব অতটা, দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, খরচ খরচা আপনাকে বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে আর কি একটু আধটু। আজকে বিকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সময়টাকে ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন। এর মধ্যে যদি আপনার বাজে সময় পড়ে যায় তাহলে একটুখানি সেই সময়টাকে বাদ দিতে হবে। এর জন্য পঞ্চাকের ভিডিওটা দেখুন, সেখানে ডিটেল ইনফরমেশন শেয়ার করা আছে। আপনাদের এই চ্যানেলকে প্রোগ্রেস করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে আপনার ক্ষেত্রে সমস্ত ভিডিও আপডেটগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ এবং নেগেটিভ দুটো ভাইব্রেশনই পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। ভ্রমণের ক্ষেত্রে খারাপ হবে বলে মনে হচ্ছে না। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে একটু সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন, আজকের দিনে ভালোর দিকেই যাবে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। শতবিশা নক্ষত্রের বন্ধু শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে। ভীষণভাবে চাপের মধ্যে পড়তে পারেন, একটু খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে আপনাদের সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, খেয়াল রাখতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিলে পজিটিভ এনার্জি নেগেটিভে পরিণত হতে পারে, খেয়াল রাখতে হবে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন এবং যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন, সাহসিকতায় কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন বলে মনে করছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো মোটের উপরে থাকছে বলে মনে করছি আজকের দিনটায়। সেক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। অপরদিকে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি হতে যাচ্ছে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছি আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 5। আজকের দিনে আপনারা হলুদ রং বা আপনারা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। সবুজের হালকা যে ক্রিম কালার, সেইটাও কিন্তু অত্যন্ত ভালো হবে বলে মনে করছে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। রাশিপতি আজকের দিনে আপনার একটু ড্যামেজের মধ্যে দিয়ে যাবে বটে, সেই জায়গাটা একটু সমস্যা আছে। আর সেখানে এনার্জিটা কত আছে, 8 পয়েন্ট, অতটা খারাপ হবে না মনে হচ্ছে। আর এখানে আপনার রাশিপতি মানে রাশি ভাবটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। শনিদেবও সেখানে বসে আছে, পাওয়ারফুল অবস্থায় বসে থাকলেও দহনের মধ্যে পড়ে গেছে, তো একটু একটু কমতি আপনার পাওয়ার আছে, কিন্তু ভালোর দিকেই যাবে। এই 11th হাউস সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাহলে শনিদেব আজকে দিনে পজিটিভ আছে। পজিটিভ থাকলে খারাপ হবে না খুব একটা। আর তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো সবটি পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। চন্দ্র এখানে পজিটিভ অনেকটা বেশি এনার্জি নিয়ে আসে, এখানে তো উচ্চ স্থানও বটে। তাহলে আপনার যোগাযোগের মাধ্যমে কোনো লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালোভাবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক মজবুত হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছে। আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে বলে মনে করছে, ভালোর দিকে যাবে বলে মনে করছি, অনেকটা ভালোর দিকে যাবে। লেখালেখি করেন, সাংবাদিকতা, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে সফল হবেন এবং আত্মবিশ্বাস আপনার বাড়বে। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। তবে শত্রু কিন্তু আপনাকে ড্যামেজ করার জন্য উঠে পড়ে লাগতে পারে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। একাদশ ভাব আপনাকে প্রাপ্তির যোগ দিয়ে দিতে যাচ্ছে আজকের দিনে। পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে আলাপ আলোচনা হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। ভালো সঙ্গ আপনাকে ভালো ফল দিয়ে যাচ্ছে আজকের দিনে। পারিবারিক শান্তি বজায় থাকবে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে যাচ্ছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা খ্যাতি দেখতে পাবেন আজকের দিনে। প্রেমের জন্য আজকের দিনটা ভালো সময় হতে যাচ্ছে, খারাপ না। সময় দিতে হবে আজকের দিনে বেশি করে, ভালোর দিকে যাচ্ছে। আজকের দিনে সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ। তবে আপনাদের ক্ষেত্রে বলবো, সঠিক বিস্তারিত জানতে অবশ্যই আপনারা পঞ্চাঙ্গের ভিডিওটা দেখবেন, পাবলিশ করে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিন এই সময়ের মধ্যে কোনো খারাপ সময় ওভারল্যাপ করে গেছে কিনা, সেইখান থেকে বাদ দিতে হবে আপনাদের। বাদ দিয়ে ভালো সময় পেতেটাকে কাজে লাগালে ভালো ফল পাবেন অবশ্যই। এই সময়ের মধ্যে
আরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর আজকের দিনে সর্বার্থ সিদ্ধি যোগও আছে, অমৃত সিদ্ধি যোগ আছে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চলুন বিস্তারিত জানবেন অবশ্যই। আর পঞ্চাঙ্গের ভিডিওটা দেখার দরকার থাকে সবসময়। অপরদিকে যেটা হতে যাচ্ছে, আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনাদের এই চ্যানেলের প্রোগ্রেসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, বেশি বেশি করে শেয়ার করুন, যত মানুষের কাছে যাবে তারা সাবস্ক্রাইব করবে, চ্যানেলটি প্রোগ্রেস হবে। অনেক দিন ধরে একই জায়গায় স্টে করে আছে। তো আর আমারও ইন্টারেস্টের দরকার থাকে যে হ্যাঁ ঠিক আছে, আপনাদের উপকার হচ্ছে, অনেক বেশি এনার্জি পাচ্ছে, আপনাদেরকে ডেটা দিতে থাকবো। অনেক বেশি ডেটা আগে তো দিতে থাকতাম, প্রচুর ডেটা দিতাম। দৈনিক রাশিফলের সঙ্গে সঙ্গে মাসিক রাশিফল দেওয়া হতো, বার্ষিক নক্ষত্রফল, বার্ষিক রাশিফল থেকে আরম্ভ করে বিভিন্ন নক্ষত্রে বিভিন্ন পজিশন যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সমস্ত ভিডিও এখন আর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। যদিও বা প্রেশার, কাজের তো প্রেশার থাকেই, আপনাদেরকে সময় দিতে হয় চেম্বারেতে। তো তবুও চেষ্টা করব, আপনাদের প্রোগ্রেস হলে তো ভালো লাগে না। তো বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেলটি প্রোগ্রেসের জন্য। এবারে চলুন আলোচনা যাওয়া যায় নক্ষত্রগুলো কি কি বলছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদেরকে একটু সতর্কতার সঙ্গে এগোতে অনুরোধ করব। একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গার জন্য তৈরি হতে যাচ্ছে। সেটা হচ্ছে বাড়ির পরিবেশ ভালোর দিকে চলে যাবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে, ভালো ফল পাবেন, নিজে চেষ্টায় সাফল্য অর্জন করার একটা জায়গা তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন। কিন্তু আপনার হচ্ছে গিয়ে এদিকে চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। আবার এদিকে কিছুটা সম্পত্তি সংক্রান্ত বিবাদের কারণে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে। অহংবোধ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপের মধ্যে কিছুটা পড়ে যেতে পারেন। সন্তান সুখের জায়গাটা ড্যামেজ আছে একটুখানি, খেয়াল রেখে চলতে হবে। ফাটকা প্রাপ্তির যুগ যেমন থাকছে, হঠাৎ করে অর্থ চলে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদেরকে পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি আজকের দিনটা। সেটা হচ্ছে গিয়ে নিজের চেষ্টায় সাফল্য পাবেন আজকের দিনে। সাফল্যটা ধরে রাখার জন্য আপনাকে সদর্থক ভূমিকা পালন করতে হবে। আপনার জেদ এবং আপনার সাহস অনেকটা বাড়বে, সেটা পজিটিভ ভাইব্রেশন দেবে বলে মনে করছি আজকের দিনটা। আর দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটায়। খুব একটা বেশি এনার্জি নেই ওখানটায়। মানে বুধদেব আজকের দিনে দহনের মধ্যে পড়ে গেছে, কিন্তু ওই ভাবটা কিন্তু পাওয়ারফুল হয়ে আছে। অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে মোটের উপরে যা দেখা যাচ্ছে। অপরদিকে আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা অধিক দরকার আছে। প্রেমের জায়গাটা অযাচিত সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা ভুল যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। অহমিকাকে পকেটে রাখার দরকার আছে আজকের দিনটা, তাহলে ভালো ফল পাবেন। তো চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার জন্য ঈশ্বর আপনাকে ক্ষমতা দেবে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ক্ষেত্রে কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।